Guys, আমরা এখন যাচ্ছি 7 মাইল নতুনলাবাদ হয়ে যাব। 7 মাইলে আমরা মেজিক চা খাবো। বরিশালের অনেক লোক ওখানে যায় মেজিক চা খাইতে। শুধুমাত্র ওখানে স্পেশালিটিটাই হচ্ছে মেজিক চা। আমরা আজকে মেজিক চা খেতে যাব, আমার বন্ধুরা আমার সাথে যাবে। দোস্ত, মেজিক চা খেতে যাইতেছি, তোমার ফিলিংসটা কি? আমার ফিলিংস কিছুই না। সবচেয়ে কষ্টের বিষয় আমি হইলাম গাড়ি চালাই, আমি হইলাম ড্রাইভার, আমি গাড়ি চালাইতে চালাইতে জীবন শেষ। সবচেয়ে ভালো কথা হলো আমরা এখন ম্যাজিক চেয়ার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকেন এবং আমাদের কাছে একটা নতুন বন্ধু আছে আমার সাথেই, এই আমাদের সাথে জয়েন হয়েছে কেমন হতো। তার বাবাও ছিল আমাদের ভিডিওতে, মিন্টু কাকা। এগুলো বলতে হয় না, যাই হোক বললাম। তাহলে আমরা রওনা দিই ইনশাল্লাহ। এই হুজুরে কিছু বলেন, হুজুর আমাদের গার্ডিয়ান হিসেবে যাচ্ছে আমাদের সাথে। আমাদের গার্ডিয়ান, আমাদের যে কোনো ট্যুরের প্রধান গার্ডিয়ান আমাদের হুজুর। কোনো রিস্ক নাই, হুজুর যেখানে আছে। মামা একটু ফোনে ব্যস্ত, মামা একটু ফোনে ব্যস্ত। কি অনুভূতিটা কইবেন? এখন বলো যে আমরা ম্যাজিক চা খাইতে যাইতেছি। তোমার না, এখন তো আমরা যে সবাই মিলে যাইতেছি, এটা তোমার ফিলিংসটা কেমন লাগতেছে? মাসুদ বিল দেবে সম্পূর্ণ বিলটা। ও বিল কার দোস্তের? হ্যাঁ তাই। ওকে, আব্বাই 30 টাকা দিয়েছে, 10 টাকা হারাইছে, 20 টাকা দিয়ে 2 কাপ চা খাইছি, 10 টাকা আছে। যদি হয় এই লইবে। লেটস গো ম্যাজিক চা। অবশেষে চলে আসলাম চৌমাথা স্টার্ট করলাম। ম্যাজিকটা খেতে যাইতে হইলে এখান থেকে, তারপর এখান থেকে আমরা নতুনলাবাদ যাবো। নতুনলাবাদ দিয়ে আপনাদের আবার দেখাবো আমরা। হ্যালো গাইস, চলে আসলাম নতুনলাবাদ স্থানে। তারপরে নতুনলাবাদ স্থান থেকে গিয়ে ঠিক 7 মাইল চালাইনি ম্যাজিকটা আমরা দেখতে পারবো। ওরে জ্যাম, বরিশাল শহরেও জ্যাম, এটাও দেখা লাগবে। গাইস, অনেক ভালো লাগতেছে, বন্ধুরা মিলে যাচ্ছি তো, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। চল না সুজন মিলে দুজন, আকাশে ভাসি, হাসি তারই মাঝে সকাল সাজে। আমাদের হুজুরের জীবনে একটাই গান চলতেছে, এটা হচ্ছে মনে করাই যে আমরা গামলির দায়িত্বে। গান শুনতাম না, ওই গানটা গাইতাম, সেটাই তুমি একটু বলো, একটু মনে করাই দাও। জানি এখন আবার আমার হার, তোমার মনে করার লাগবে না। আমার হার কালা, গাও না কা, ওরে আমার গাও কালা করলাম রে দুরন্ত ভালোবাসে। ওরে হইলে লোকের লাঙল বাতা, জনম বাতা রে, জনম বাতা। এই গান যদি কেউ হবে, আসলে যাচ্ছি, কোথায় যাচ্ছি? 7 মাইল, 7 মাইল। অবশেষে গান গাইতে গাইতে চলে আসলাম ম্যাজিক চা। এটা ম্যাজিক চার দোকান না? আরে গান ওই সামনে। মামা কি বললে বন্ধু? এ মামা, দেখুন কি জ্যাম, লংয়ে কত জ্যাম। আপনার এখানে আসলে একটু সাবধানে আসবেন, কারণ এখানে লং রোড তো, এবং জ্যাম থাকে অনেক। এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, তো সে থেকে আপনারা একটু সাবধানে আসবেন, সাবধানে চালাবেন। মোটামুটি জ্যামই থাকে সবসময়। এই আমরা প্রায় কাছাকাছি, ম্যাজিক চায়ের কাছাকাছি, প্রায় কাছাকাছি চলে আসছি। একটু পরে আমরা নামবো।
অবশেষে অনেক অপেক্ষার পরে অনেক দূর হুন্ডা চালিয়ে ম্যাজিক চায়ে আসলাম। দেখেন এখানে কত ভিড়, একটা গ্রাম অঞ্চল কিন্তু তারপরে এত ভিড়। দেখেন সবাই চা খাচ্ছে। ম্যাজিক চায়ের পয়েন্ট 7 মাইল আসলে এখানে দেখতে পারবেন, এখানে লেখা আছে ম্যাজিক চা। দেখেন দোকানটা অনেক সুন্দর এবং চাটাও অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আমরা অবশেষে দুলাল ভাইয়ের দোকানে ম্যাজিক চা অবশেষে যেখানে এটা কি ওনার নাকি আচ্ছা, ভাইয়ের নাম দুলাল না? অবশেষে পৌঁছাইলাম, কিন্তু ঝামেলার যে খেলা চলতে আছে, কথা যে কম। আমার একটা কথা আছে। আসলে মোরা কিন্তু ভুলে অন্য জায়গায় চলে গেলাম, কিন্তু এই নেই। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, ইম্পর্টেন্ট কোনটা, খেলা নাকি চা? লাগবে দুইটাই। আপাতত ইম্পর্টেন্ট চা। আপনাদের জায়গায় মূলত কি জন্য ম্যাজিক চা বিখ্যাত? ম্যাজিক চা বিখ্যাত অন্য কিছু আছে? শুধুমাত্র চায়ের জন্যই। বিশেষ কারণে হলো কি, আমার বাজারে যখন দোকান ছিল তখন এখান থেকে বিশেষ বাইক রাইডাররা যাইতো, ওনার কি একটা ছোট নিরিবিলি জায়গা ছিল, এর কারণে ওরা এখানে বসতো। আড্ডা থেকে শুরু হয়েছে। আড্ডা থেকে শুরু হয়েছে চায়ের মানের কারণে আর কি ম্যাজিক চা নাম। আমরা নির্দিষ্ট কোনো নাম আমরা নিজেরা দেইনি, এটা আপনারা যারা আছেন তারাই আর কি ভিডিও কন্টেন্ট করে তারাই আর কি তারাই দেওয়া। নামটা লেখছে। আচ্ছা, এখানে এখানে স্পেশালি আসলে কি কি আপনাদের ফার্স্ট যখন আসে কি কি দেন আপনারা? আমাদের তো এই যে মেনু কার্ড আছে একটা, ওইখানে আর কি উল্লেখ করা আছে। মূলত আমরা সর্বপ্রথম চায়ের সাথে রুটি পুরো বিক্রি করি আর কি। তো ওইটা আর কি ঝামেলা হয়ে যেত, এর কারণে যে মালিক তিনি আমার দাদা হয়, উনি এরপর একটা ভিন্ন আর কি পন্থা অবলম্বন করেন, সেটা হলো চাল ভাজা আর কি। আমাদের আর চালবাটার সাথে বাদাম তিল আর একটা নাড়ু আছে। ভাই নামটা কি? আমার নাম সায়েম হাওলাদার। আচ্ছা ভাই, এই প্লেসটার সঠিক নামটা কি? এটা হলো 6 মাইল বাজার। আর এখন 6 মাইল বাজার যদি আপনি 3 হুইলার যে গাড়িগুলো আছে শহর থেকে, যে আমাদের প্রাণকেন্দ্র নতুনবাগ, ওইখান থেকে যদি আসেন 3 হুইলারে বললেই হবে যে আমি ম্যাজিক চা পয়েন্ট নামবো 6 মাইল। হ্যাঁ, 3 হুইলার বললেই হবে। আপনার এই এখানে কি কি দেন আপনারা? এই যে একটা লোক যদি চায়ের অর্ডার দেয়, তো সেটা কি কি দেন? আগে তো আমরা যখন মেনু কার্ড করা হয় তখন আমাদের ওই যে রেস্টুরেন্টে গেলে যেমন ওয়েলকাম ড্রিঙ্কস বা ওয়েলকাম পাপড় থাকে, আমাদের ওয়েলকাম মানে ওইটাই ছিল যে আমরা চাল ভাজা বাদাম থেকে ওইটা নিয়ে আসতাম। তো এখন মেনু কার্ড আসে, এখন অর্ডার মাফিক আনা হয়, আপনি যেটা অর্ডার করুন ওইটা দেওয়া হয়। ওয়েলকাম সিস্টেমটা এখন আর রাখেন নাই, সেটা বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন ওই আপনি মেনু কার্ড অনুযায়ী যদি অর্ডার করেন ওইটা। আসলে এত সুন্দর একটা নাম করা জায়গা, সেখানে ওয়েলকাম সিস্টেম একটা রাখা বা অবশ্যই আপনাদের দেখা যায় কি, আমরা এই প্রতিষ্ঠান এই জায়গায় আসার পরে আমাদের যে আর কি মানে অনেক খরচ হইতেছে এই যে জায়গাটা সেট করতে। আমরা ছিলাম এতটুকু একটা স্পেসে, যেখানে মানুষ মানে দাঁড়াই খাওয়ার অবস্থা ছিল না আমার একটা অবস্থা। এখন আপনি দেখেন আল্লাহর ইচ্ছা ভিতরে পার্কিং এর জায়গা আছে, এখানে আছে ওয়াশরুম। আমরা আস্তে আস্তে সব করতেছি, ইনশাআল্লাহ সবই হবে। এটা ওপেনিং টাইম হলো 3টা থেকে 11টা। রাত্রে 11টা। হ্যাঁ, রাত্রে 11টা পর ক্লোজ বলতে কি রকমের লোক আসে এখানে দৈনিক? দৈনিক বলতে ছুটির দিনে মানে হিসেব ছাড়া, কিন্তু দৈনিক দেখা যায় 7 থেকে 1000 লোক আসে, এরকম আসে। আর যদি ছুটির দিন আসলে হয়তো বরিশাল কুমিল্লা ফাইনাল খেলে, ওর জন্য এটা কম, চাপটা কম। আপনারা কি সকালেও বিক্রি করেন না না, শুধুমাত্র শুধুমাত্র মানে বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। বিকেল 3টা থেকে রাত? তো 3টা হলো আমাদের ওপেনিং ভিতরে টাইম। আসতে হবে। হ্যাঁ, এর ভিতরে 3টা হলো ওপেনিং টাইম, আর ক্লোজিং টাইম হলো 11টা। তো 1 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখন এখানের কি আকর্ষণীয় হইলো এখন বর্তমানে শুধু ম্যাজিক চাটাই? চায়ের পাশাপাশি আরেকটা ছিল শীতের জন্য স্পেশাল, যেটা আমরা করছিলাম চুই ঝালের। বলবেন, আমরা মেনু তো দেখবো, একটু মুখ থেকে বলেন। চুই ঝালের তৈরি দেশি হাঁস, চুইঝালের তৈরি দেশি হাঁস এবং চালের গুঁড়া রুটি, সেটা এই পাশে আলাদাভাবে করা হয়েছে। চুইঝাল, হ্যাঁ, খুলনার থেকে এটা চুইঝাল এখানে পাওয়া যায়। পাওয়া যায়। মানে এটা কি নতুন শুরু করছেন আপনারা? হ্যাঁ, নতুন শীত উপলক্ষে আচ্ছা, এই শুরু। চায়ের ভিতরে কি কি আইটেম আছে? চায়ের ভিতরে দুইটা, একটা রেগুলার চা যেটা দুধ চা, আর একটা সেটার ভিতরে কি কি পাওয়া যায়? শুধু দুধ চা আর কি, আর এটা দুধ চা। আর এই আপনার এই আরেকটা যেটা বললেন সেটা আরটা হলো যে আপনার স্পেশাল, ওইটা আপনার যে কাপটা খালি থাকে ওই উপরের ভাগ মানে 25% মালাই দেওয়া হয়, শর্টটা এক্সট্রা শর্ট। সেটা এই যে প্রাইস আমরা কত? শুনলাম সেটা যে 50 টাকা। চাউল ভাজা, তারপরে আপনার ওই যে রসুন, এগুলো কি আরো কি কি আছে? রসুন আছে, পেঁয়াজ আর সরিষার তৈল এবং কাঁচামরিচ, ওইটা চাল ভাজার সাথে আপনি নিতে পারবেন। এখানে তো অনেক ধরনের লোকই আসে না, জি। একদম নিম্ন শ্রেণী থেকে high class সর্বশ্রেণীর লোক এখানে আসে। ভাইয়ের নাম ভাইয়ের নাম তো হ্যাঁ, নাম বলছি, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। এখন আমরাও চা খাবো, আপনারই অর্ডার দেবো। আচ্ছা, খান খান।
পানি, 4টা চা, 3টা চাল ভাজা, 1টা পানি। এই দেখেন চায়ের পাশাপাশি এগুলোর জন্যই হয়েছে ম্যাজিক চা। চাটাও পানির মশলাগুলো দেখেন অনেক সুন্দর। দোস্ত খাইতে চাল ভাজা, বাদাম এবং তিলের সংমিশ্রণে অসাধারণ একটা সাদা। বন্ধু বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলে চাল ভাজা, তারপরে তিল ভাজা, তারপরে বাদাম ভাজা, মিশ্রণে আর কি, সংমিশ্রণে যেটা মুখে দিলে সেই স্বাদ। আসলে এটা সব অ্যাভেলেবেল তো বাসা বাড়িতে হয় না, তো এই জন্যই আসলে এখানে সবাই ম্যাজিক চা খাওয়ার যে একটা আকর্ষণ, সাধারণত এই চাল ভাজা বাদাম ভাজা এগুলো যে মিশ্রণে যেটা হয়, এই জন্যই আসলে এখানের নামটা এত বেশি মানুষের ভিতরে। আর এইটা খাওয়ার জন্যই মানুষ আসে। চাটাও অসাধারণ, এখন পর্যন্ত খাই নাই, আগেই বলে ফেলাইলাম, জাস্ট শুনছি মানুষের কাছে। বন্ধু তুমি বলো, মুখটা মুখ পরে মোরে আরেকবার চাল বলো না, তো মুখ কোনো কথা হয়ে গেল নারুটা আনাসটি গেল কই, মেহেদি যখন তো করে আনাসটি কই গেল। না না দেখেন ওই তোলার মধ্যে পাত্তা খালি মানে বলছেন এটা তো ভালো একটা মজা খায় মোরে আরেকবার নাড়ু দিতে পারবো বাইরেই যাবো। বিষয়টা কি সকালটা খুবই ভালো। এই যে আনাসটি এটা দেখে না আমার বন্ধু, মেয়েদের তো চুরি করে চাইলে আমার তো খাওয়া গেল, কিন্তু সেটা দেখে না সে, এই জন্য এটা খাইতে মোর ওইলে আরো লাগবে মধ্যে যদি দেখতো। দেখ ফান করলাম। দেখেন এখানে চাল ভাজা আমরা সচরাচর খাই, কিন্তু এখানে স্পেশাল হচ্ছে চাল ভাজা দিয়ে একটা লাড়ু বানানো হয়, সেটা সুন্দর। তারপরে এই যে বাদাম খামু না ইনথো খামু না চকচকে তোর চাল বলে খামু না ইনথো। এই মাসুদ এটা কি তিল না? তিল তোর চাল বলে আরে কালিয়া দিদা, কালিজিরা বাদাম। তারপর এখানে স্পেশাল হচ্ছে বাদাম, আমরা কালিজিরা সবাই এগুলো খাই। এই যে নাড়ুটা এটা সচরাচর কেউ বানাতে পারে না। আপনি চাইনি চেষ্টা করে বলছিল, অনেকেই চেষ্টা করছে ম্যাজিক চার মতো কিছু একটা করতে, কিন্তু তারা আসলে পারে না। এই জন্য বেশি আমি শেষে চলে আসি ম্যাজিক চা। নাগলে বলছেন নাগলে চলে আসেন। গাইস দেখেন, আমরা 6 জনে ম্যাজিক চা খেলাম, বিল আসছে মাত্র 420 টাকা। আমরা ভরপেটটা খেয়েছি, বিলটা অনেক কম আসছে। 6 জনের বিল মাত্র 420 টাকা। তারা বিলটা অনেক কম রাখে, আমরা হ্যাপি। আপনারা আসবেন ম্যাজিক চা খেতে। রিভিউ দাও। আরে ভালো লাগছে এখন বিষয়টা তুমি একটা লাড়ু বেশি খেয়েছি আর সব সময় কি মেহেদির ভালো দেখাইছি। লাগে তোমার? সাদ্দামেরটাও খাইছি, হ্যাঁ কোয়া যাবে না, ভিডিও খেলে ঝামেলা হইবে। সাদ্দামের কি খাইছো? লাড়ু 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 আর প্লেটে আর $2 একটা খাইয়ে লাইলি। আমারটা ও খাইতে পারে না। অবশেষে আমাদের ব্লগটি শেষ হলো। আমরা ম্যাজিক চা খেলাম, অনেক মজা করলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আমরা আরো অনেক ভিডিও তৈরি করতে পারি। আর আমাদেরকে একটু লাইক, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর বেশি বেশি একটু শেয়ার করবেন, বিশেষ করে আমাদের এই মুয়াজ লাইফস্টাইল, আমাদের রাজু ভাইয়ের পেজ একটু খেয়াল রাখবেন আপনারা। রাজু অ্যান্ড মেহেদি, রাজু আর মেহেদি, মগে নিকটা লাগে আছে। আমি সবসময় তাদের সাথে আছি, থাকি, থাকবো। একটু বলো। আর এই আমাদের কালুখা, সে সিন্নি কি তা বোঝে না।